ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এখানে একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে x প্লাস 5/x। তো আমাদেরকে এখানে এটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, না এটা দুচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বা কোনটি বহুপদী, বা এটা বহুপদী সংখ্যামালা নয়, সেটা আমাকে যাচাই করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, x প্লাস 5/x। একে আমরা যদি একটু ভালো করে লিখি, এটা দেখতে এরকম হবে x প্লাস 5 ইন্টু x⁻⁻1, কারণ আমরা জানি 1/x মানে x⁻⁻1। এবারে বহুপদী সংখ্যামালা হওয়ার একটা মানে সবচেয়ে প্রথম এবং প্রধান ধর্ম যেটা, সেটা হলো যে বহুপদী সংখ্যামালাতে যতই বীজগাণিতিক রাশি থাকুক না কেন, তাদের যে সূচক বা ঘাত সবসময় অখণ্ড সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা মানে কি, 0 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, 0, 1, 2, 3 এভাবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা 0 হতে পারে, কিন্তু কখনোই কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না। এটা হলো বীজগাণিতিক রাশিমালা বা বহুপদী রাশি হওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম। কিন্তু দেখো, এখানে আমাদের অলরেডি যে বীজগাণিতিক রাশিটি রয়েছে যেটা x, তার দেখো ঘাত বা সূচকে আমাদের রয়েছে -1, তার মানে এটা তো অখণ্ড সংখ্যা নয়, সুতরাং এটা বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এখানে যে বীজগাণিতিক রাশিমালাটি দেওয়া আছে সেটি বহুপদী সংখ্যামালা নয়। তার কারণ কি, এখানে যে বীজগাণিতিক যে রাশি দেওয়া আছে x, তার ঘাত বা সূচক অখণ্ড সংখ্যা নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।